السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد صلى الله عليه وسلم. সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন গড়িতে বাজে 9:54 রাতের। দেখো, তোমাদের কাছে একটা দরদের সাথে একটা কথা বলি, মুহাব্বতের সাথে একটা কথা বলি। সেটা হলো, ছাত্র জমানার চেয়ে দামি কোনো সম্পদ আর নাই। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, উতলুবুল ইলমা মিনাল লাহাদি উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। তোমরা না জ্ঞান অর্জন করো দোলনা থেকে কবর পর্যন্ত। ছাত্র জমানা এটা যে কেউ ছাত্র চাইলেই হইতে পারে না। আল্লাহ তাআলা ছাত্র অনেক প্রকার আছে, কলেজ ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, স্কুলের ছাত্র, কেজি স্কুলের ছাত্র, কত প্রকারের ছাত্র আছে না? কিন্তু তোমরা যে ছাত্রত্ব পাইছো সেটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। এখানে ঘুমাইলো ইবাদত, পড়লো ইবাদত, পড়তে বসে দুলো না, ডুললো ইবাদত। কিন্তু দেখো, শব্দ দুইটা, একটা হলো তাকদীর। বলো কি? তাকদীর মানে ভাগ্য। তাকদীর মানে কি? ইমান। ইমান মুফাসসালা আমরা পড়ছি না, ওয়াল কদরি খাইরিহি। তাকদীরের ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? আরেকটা শব্দ হলো তাদবীর। আরেকটা শব্দ কি? বা তদবীর। এটা হলো উসিলা, অর্থাৎ আমার কিসমত যেটা সেটা আমি অর্জন করতে হলে কোনো না কোনো মাধ্যমে করতে হবে, কোনো না কোনো উসিলা দিয়ে করতে হবে, নাইলে তকদিরেরটা আসবে না। এখন আল্লাহ তাআলা তোমাদের তকদির ভালো রাখছেন, এই জন্য তোমরা তালেবে ইলম হইছো। এবং হাদিসে আছে, কেউ যদি দ্বীনি ইলম শিক্ষা করতে গিয়ে মারা যায়, আল্লাহ তাকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। আজকে ভোলার একটা ছাত্র ভাই এই বছর দাওরা শেষ করছে, কি সুন্দর চেহারা, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে জায়গায় মারা গেছে। আগামী বছর আদব পড়ার কথা, আরবি সাহিত্য পড়ার কথা, মারা গেছে। তো এই বেটা তো শহীদ হয়ে গেছে, হাদিসে আছে না, মাতা মাতা শহীদা। যদি সে এই ইলম তলব করতে গিয়ে মারা যায়, সে শহীদে মৃত্যু পায়। সুবহানাল্লাহ। দেখো, আমার কথা বলো, বুঝো তো, আমাদের মাদ্রাসার খাবারের চেয়ে বাসার খাবার আরো ভালো না? সবাই বলো। মাদ্রাসায় থাকার সিস্টেমের চেয়ে বাসার সিস্টেম আরো ভালো না? যার যার পারিবারিক স্ট্যাটাস, অর্থাৎ আর্থিক অবস্থার উপরে থাকার অবস্থা, মাদ্রাসার চেয়ে বাড়ির বিছানা আরো ভালো না? তবুও এখানে আসার পরে এত কষ্ট কেন? এখানে তোমাদের আব্বা আম্মা যে তোমাদেরকে এখানে দিছেন, এটার মহৎ একটা উদ্দেশ্য আছে। তারা চান, তারা কেউ হয়তো আলেম না, তারা কেউ হয়তো হাফেজ না, তারা কেউ হয়তো মুফতি না, তারা কেউ হয়তো ইমাম না, তারা কেউ হয়তো মাওলানা না, তারা চান তারা মাওলানার বাপ হইতে। ঠিক না? ঠিক, আমার কথা ঠিক? তারা চান একজন হাফেজের বাবা হইতে, তারা চান একজন হাফেজের মা হইতে। এই বেচারা রাত্রেও ডিউটি করে, দিনেও ডিউটি করে, বন্ধের সময় ডিউটি করে। কেন? শুধু সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য। তারা জানে তোমরা এখন পড়তেছ, তারা জানে তোমরা সবক ঠিক করে শেষ সাথে সবক শুনাইবা, কিন্তু তারা এটা জানে না তুমি সবকটা ঠিক মতো পড়তেছো না। ঠিক না? তারা এটা জানে না শেষ সাথে তুমি সবকটা ঠিক মতো দিতেছো না। আচ্ছা বলো তো, এই যে অবস্থায় তোমরা এখন আছো, 5 বছর 10 বছরের পরে এই অবস্থা থাকবে? বলো। পরিবারের কোনো দায়িত্ব এখন তোমাদের আছে? চাউল তোমাদের কিনতে হয়, কারেন্ট বিল তোমাদের দিতে হয়, গ্যাসের বিল, পানির বিল, বলো, মাছ তরকারি, তরু তরকারি কোনো কিছু কিনতে হয় না? তারা করতেছে, তোমরা খাইতেছো। তোমাদের এখন কাজ কি? পড়ালেখা। তো ওইটা ঠিক মতো হইতেছে? বলো আমাকে। পড়ালেখাটা হলো ওষুধের চিকিৎসার মতো। কিসের মতো বলো? মনে করো একজন ডাক্তার তোমাকে 3 বেলা ওষুধ দিছে, একটা অ্যান্টিবায়োটিক, একটা নরমাল, একটা গ্যাস্ট্রিকের ওষুধ। এখন ডাক্তার তো লিখে দিছে, তুমি ওষুধ কিনে দিছে তোমার আব্বা আম্মা। এখন যদি তুমি ওষুধ না খাও, ক্ষতি কি ডাক্তারের হবে? সবাই বলো।
ক্ষতি কি আব্বা আম্মার হবে? ক্ষতি কি মাদ্রাসার শিক্ষকের হবে? ওষুধটা কার? বলো। তাহলে ওষুধটা খাইতে হবে কে? বলো। যদি আমি ওষুধটা না খাই, বলো। হুজুরে পড়াইতেছে, মা বাবা টাকা দিতেছে, সব করতেছে, এখন যদি তুমি না পড়ো ক্ষতিটা কার? বলো। নিজে যদি নিজের পড়া চুরি করো, নিজেকে নিজে কি করা হইতেছে? ধোঁকা দেওয়া হইতেছে। হেফজ পড়া মজার পড়া, তোমরা এটারে কঠিন বানাই ফেলছো। হেফজ পড়া সহজ পড়ো, তোমরা এটারে ভয় পাও। কেন ভয় পাইবা? আল্লাহ তো নিজেই বলছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই আয়াতটা 5 বার না 7 বার আছে, তোমরা গণি দেখিও, আমি আগেও বলছি। আল্লাহ বলে সহজ, তোমরা এটার কঠিন বানাই ফেলছো। শোনো, একটা কথা বলি, কূপ আছে না, কূপ? কূপ ছোট আর সাগর, একটা হলো কূপের ব্যাঙ আর একটা হলো সাগরের ব্যাঙ। কোনটা বেশি চলাফেরা করতে পারে? তাহলে তোমরা কি কূপের ব্যাঙ হইবা না সাগরের ব্যাঙ হইবা? তোমরা এক একটা মাশাআল্লাহ অনেক বড় সড়ো, কিন্তু কলিজা হইলো ইঁদুরের কলিজা। এই ইঁদুরের কলিজ দিয়ে হবে না, কলিজা হইতে হবে হাতি মার্কা কলিজা, বড় কলিজা লাগবে। বড় কিসের কলিজা? আমি যেটা পড়বো, বুঝবো, শুনবো, জানবো, পড়বো, শিখবো, এটা আমার নিয়ত হবে। এটা আমি জান্নাতে গিয়েও বলবো না। আমাকে বলছে আমি হাফেজ হইতে পারি নাই, এটা জীবনের সবচেয়ে সেরা দুঃখ। একজন হাফেজের কি মর্যাদা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল কি বলবেন? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলবেন হাফেজকে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। মা বাপ দুজনকে দুই হাতে ধরো, পড়ো, চড়ো। কি কইছি বলো? পড়ো আর চড়ো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে তরতিল আর তরতিবের সাথে, তাজবিদের সাথে দুনিয়াতে পড়তে, সেভাবে পড়তে থাকো। ফা ইন্না মানজিলাকা, তোমার ঠিকানা কোথায়? ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কোরআনের শেষ আয়াত যেখানে, তোমার ঠিকানা। মতান্তরে কোরআনের আয়াত কতটা? 6600, অর্থাৎ 6666 তালার উপরে তুমি উঠবা। সুবহানাল্লাহ। এক হাদিসে আছে, হাফেজে কোরআনের মাতা পিতাকে তাজান ইয়াউমাল কিয়ামা জুহু মিন জুইশ শামস, তার এই মাতা পিতাকে যে নূরের টুপি পরানো হবে, এটা কেমন হবে? সূর্যের আলোর চেয়ে আরো কি হবে? লাউ কানাত ফি বুয়ুতিকুম, একটা সূর্যকে যদি একটা ঘরের ভিতরে আনি দেওয়া হয়, কি পরিমাণ আলো হবে? এর চেয়ে কোটি গুণ বেশি আলোকিত হবে ওই মাতা পিতার মাথায় যে মুকুট দেওয়া হবে, ওই হাফেজে কোরআনদের মাতা পিতা। সুবহানাল্লাহ। তোমরা কি চাও না তোমাদের আব্বা আম্মার মাথায় মুকুট উঠুক? বলো। আরেকটা আজীব কথা শোনো, যদি হাফেজের মাতা পিতার মাথায় মুকুট দিয়ে এত সম্মানিত করা হয়, তাহলে ওই হাফেজকে আল্লাহ কি পরিমাণ সম্মানিত করবে? সুবহানাল্লাহ বলো। এক হাদিসে আছে, হাফেজে কোরআন হাফেজ হওয়ার বদৌলতে তার বংশের ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে 10টা তাকে জান্নাতের টিকিট দেওয়া হবে। কয়টা? বলো কয়টা? 10টা টিকিট ওই হাফেজে কোরআনকে দেওয়া হবে। এমন 10টা টিকিট দেওয়া হবে, বলা হবে তোমার আত্মীয় স্বজন পরিবার ভিতরে 10 জন এমন মানুষ দেখো যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, এরা জাহান্নামে যাবেই যাবে, এদের ফয়সালা হয়ে গেছে, কোথায় যাবে? কথা বলো। তোমাকে 10টা টিকিট দেওয়া হয়েছে, তুমি বাইসা বাইসা চয়েস করে করে, তুমি হাফেজ হওয়ার বদৌলতে বরকতে বাইসা বাইসা তোমাকে 10 জন যারা জাহান্নাম এদের জন্য ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, এদেরকে বাইসা বাইসা তুমি জান্নাতে নিয়ে আসতে পারবে। সুবহানাল্লাহ। খেয়াল করছো তুমি বিষয়টা? চিন্তা করে দেখছো একজন হাফেজে কোরআনের মর্যাদা কত? এই কোরআন হেফজ করা এটা সৌভাগ্য। পুরা কোরআন কলিজার ভিতরে থাকে, এটা সৌভাগ্য। কিন্তু চেষ্টা তো লাগবে। বলো কি? বলো। যেই জিনিস যত স্বাদ বেশি, এটা বানাইতেও কি কষ্ট তত, কথা বলো, বেশি। কেন তোমরা পড়তেছো না? মনোযোগ দিয়ে কেন পড়ো না আমি বুঝি না। তোমাদের নামাজ সুন্দর হবে, বলো তো? তোমার নামাজ স্কুলের ছাত্রের নামাজের চেয়ে তোমার নামাজ সুন্দর হবে না? সবাই বলো। স্কুলের ছাত্রের কেরাতের চেয়ে তোমার কেরাত সুন্দর হবে না? বলো। তাহলে তোমার নামাজের ব্যাপারে কেন অলসতা? নামাজে পড়তেছো খোঁচাগুচি, গুতাগুতি।
নামাজ আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাও ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে দেখা সম্ভব না হয় এমন ভাবে পড়ো যেন আল্লাহ তোমাকে, আল্লাহ আমাদেরকে দেখেনি। বলো, তুমি যে নামাজদার আল্লাহু আকবার বলে দাঁড়াইলা, সূরা ফাতিহা কখন পড়লা, সূরার সাথে সূরা কখন মিলাইলা, রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম 3 বার কখন পড়বা, সিজদাতে গিয়ে সুবহান রাব্বিল আলা 3 বার 7 বার কখন পড়তেছো, এগুলো খেয়াল রাখা রে ভাই, বাবা খেয়াল রাখা, না হলে ক্ষতি হচ্ছে তোমাদের। আমি বলি এই কোনো ডর নাই, কোনো ভয় নাই, বলো হেফজ পড়া কোনো ডর ভয়, এই মনে হয় এই জীবনে প্রথম তোমরা হেফজখানা পড়তেছো, এর আগে আর কেউ পড়ে নাই, বলো না তোমাদের আগে হেফজখানা আর কেউ পড়ে নাই, বলো তোমাদের আগে আর কেউ হাফেজ হয় নাই, বলো হাফেজ হয়েছে না? আমাদের বাংলাদেশে এই পর্যন্ত পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচ থেকে সেরা পুরস্কারটা বাংলাদেশে বেশি এসছে, বলো তোরাও হাফেজ না? ওরাও তো এরকম সিস্টেমের ভিতরে পড়ছে, কিন্তু ওরা মনোযোগ দিয়ে পড়ছে। তাকরিমের কথা আছে, তাকরিমের ওস্তাদ আব্দুল্লাহ আল মামুন ভাইর একটা কথা আছে যে তাকরিম যেদিন পরীক্ষা দিবে, সৌদিতে তৃতীয় হইল না গত বছর, এবছর আগের বছর, সে হেরেমে গিয়া সেজদায় পড়ে কান্না করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। তুমি কয়দিন সেজদায় গিয়ে কান্না করছো বলো সে দেখি, বলো না তুমি আমাকে, কয়দিন সেজদায় গিয়ে কান্না করছো, কয়দিন দোয়াতে তুমি কান্না করছো, আল্লাহ আমার মেধা খুলে দেন, আল্লাহ আমার মনোযোগ বাড়াই দেন, আল্লাহ আমার আব্বা কত কষ্ট করে, আমার মা কত কষ্ট করে, কত কষ্ট করে, যে তোমাদের মাদের ছুটি হয় বাবাদের ছুটি, আমি আশ্চর্য হয়ে যাই। 20 মিনিট 30 মিনিট টাইম এরা এই বাসায় আসে, এই অজু করে, এই নামাজ পড়ে, এই আবার দৌড় দেয়, এরপরে পুরো আমার চাকরি করার পরে আরেক দুর্গতি, কত লম্বা লাইনে দাঁড়াইয়ে এরপর এরা কার্ড ঢুকে টাকা নিতে হয়, তাই না? একদিন 2 দিন লাগি যায়, অনেক সময় টাকা পায় না, আবার অনেক সময় দেখা যাচ্ছে সিরিয়াল পাইছে বুথে টাকা নাই, হয় না এরকম? এত কষ্ট করে তোমাদের জন্য কষ্ট করে, কেন তোমরা বুঝো না বলো আমারে, কেন করো না, কেন বুঝো না বলো সে আমারে, নিজের জীবনটা কেন সুন্দর করতেছো না তোমরা? মাগরিব থেকে আসা পর্যন্ত কত গুরুত্বপূর্ণ সময়, এই সময়টা তোমরা পড়ালেখায় গুরুত্ব নাই, তোমরা বড় হয়ে যেতেছো। তোমরা এই চিন্তা কেন করো যে তুমি হাফেজ হবে, শুধু তোমার সীমানা শুধু হাফজ, বলো না আরো বেশি, বলো সীমানা বড় করো, পরিধি বড় করো, সুন্দর হবে, ভালো হবে, আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ দিয়ে পড়ো ইনশাআল্লাহ, বলো বাদ দাও না খোঁচাখুচি গুতাগুতি। আজকে যার সাথে খোঁচাখুচি করতেছ সে হয়তো খোঁচাখুচিও ঠিক করতেছে, পড়াও ঠিক রাখতেছে, আর তুমি পড়া বাদ দিয়ে শুধু খোঁচাখুচি করতেছো, গুতাগুতি করতেছো, দুষ্টামি করতেছো, কি লাভ হইতেছে আমার বলো? ক্ষতি তো তোমার হইতেছে, আর মান বুঝতেছো না? এটা খেয়াল রাখা প্রতিটা বিষয়। তুমি খাওয়ার সময় যদি ঠিক মতো না খাও তোমার ক্ষতি, ঘুমের সময় ঠিক মতো না ঘুমাইলে তোমার ক্ষতি, পড়ার সময় ঠিক মতো না পড়লে শাহাদাত তোমার ক্ষতি, বুঝছো না বিষয়টা? ঘুমের সময় না ঘুমাইলে মাগরিবের পরে তুমি জিমাইবা মুরগির মতো, খাবারের সময় ঠিক মতো না খাইলে পড়াতে শক্তি পেত না, নামাজের সময় ঠিক মতো নামাজ না পড়লে পড়া বরকত হইতো না, আর দোয়াতে তুমি যদি ঠিক মতো দোয়া না করো, আর দোয়াও মাখুল, দোয়াই এটা আলাদা একটা ইবাদত, দোয়া এটা একটা আলাদা ইবাদত, বলো দোয়া এটা আলাদা একটা, নামাজ যেমন ইবাদত দোয়া ইবাদত, রোজা যেমন ইবাদত দোয়া ইবাদত, হজ যেমন ইবাদত দোয়া ইবাদত, হালাল যেমন ইবাদত দোয়া ইবাদত, পর্দা যেমন ইবাদত দোয়া ইবাদত। দোয়ার কোনো গুরুত্ব নাই, দোয়া তোমার দড়িবা নিয়ে আনা যায় না, ছাগলের টাই না, শীতকালে পানিতে নামাইতে এত কষ্ট হয় না, তোমার দোয়াতে আনতে যত কষ্ট। তুমি আসো না দোয়াতে, কি দরকার তোমার? দোয়ার দরকার আছে নি? তোমার তো সব আছে। একে অপরকে উৎসাহিত করা, বলো একে অপরকে কি করা? উৎসাহিত করা। আর তোমাদের একটা বদ অভ্যাস আছে, কমু আমি, কি বদ অভ্যাস? একটা ছেলে আধা পৃষ্ঠা সবক দিছে, তুমি ওইটা ফলো করো, একজনে যে 2 পৃষ্ঠা দিছে এটা তুমি চোখে দেখো না, ঠিক না কথা? এটা তুমি মনে করো একজনে সবকও শুনাইলো, 7 সবকও শুনাইলো, আমুক্ত শুনাইলো, তেলাওয়াত ঠিক করলো, নামাজ, এটা তোমার কাছে মডেল মনে হয় না, আইডল মনে হয় না, আইকন মনে হয় না। তোমার কাছে মডেল মনে হয় কোনটা? যেটা শেষ রাতের সবক শুনায় নাই, এটা তোমার কাছে মডেল মনে হয় কোন? যেটা কোমরা সেঙ্গি দিয়া কান্দরি দাঁড়াইছে, এটা তোমার কাছে মডেল মনে হয়, কারণ ও শুনে নাই আমিও শুনে নি, বাহ সমস্যা কি? বাহ ঠিক না?
এরপর আমুকটা ও শুনে নাই, আমিও শুনাইনি, কি মজা। এরকম কেন হবে? আমার আইডল আইকন হবে কি, যে ভালো করে ভালো পারে সে হবে। আমার কথা কি বুঝতেছো তোমরা? একটু গুরুত্ব দেওয়া। এই জীবন হাসি ঠাট্টা না। তুমি চিন্তা করো, গত বছরের 16ই ফেব্রুয়ারি আর আজকে 16ই ফেব্রুয়ারি, বেশ কম কোথায়? তারিখ এক না? বেশ কমটা কোথায়? গত বছর থেকে 1 বছর তোমার জীবন থেকে চলে গেছে। তুমি 1 বছর বেশি বড় হয়ে গেছো। 1 বছর তোমার